ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। हरे कृष्ण। गुरु कृपा ही केवलम। गीताते बोलছে, জানেন কি? নবম অধ্যায়, পত্রম পুষ্পম ফলম তয়ম जो मे भक्त प्रयच्छति तदहम भक्त परितम अस्नामि प्रजतत मनः। पत्र पुष्प फल जल দিয়ে যে আমাকে পূজা করে, আমি তার এই ভক্তিপ্লুত উপহার সাদরে গ্রহণ করি। ভগবান কৃষ্ণ বলছেন। কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে বলেছিলেন, পত্র পুষ্প ফল আর জল যদি আমাকে কেউ প্রদান করে শ্রদ্ধা দিয়ে, কিন্তু আমরা এটা করি না। তো আমরা সন্ধ্যাবেলা তো সিরিয়াল দেখি, হ্যাঁ, লাইট অন করে দিই। মূর্খতা প্রাপ্তি হয়েছে আপনার। হিন্দু একটা সভ্য জাতি, সেই সভ্য জাতি অসভ্যতায় পরিণত হয়েছে। গডকে ভুলে গিয়ে ডগকে সেবা করে। সকালবেলা উঠে একটা কুকুরকে নিয়ে মর্নিং ওয়াক করতে যাচ্ছেন। আরে কুকুরের এঁটো খেলে স্নান করতে হয়, এঁটো ছুঁলে তার উচ্ছিষ্ট। আপনি তাকে নিয়ে জড়িয়ে ধরে আছেন, তাকে নিয়ে ঘুমাচ্ছেন। আপনি আমাকে বলবেন, আরে এটা জীবে দয়া করছি। আরে জীবে দয়া? মুরগিটা জীব নয়, মাছটা জীব নয়, কুকুরটা জীব হয়ে গেছে। এটাই তুমি শিক্ষিত, এটাই তুমি জ্ঞানী? হ্যাঁ, বিবেকানন্দের কথা শোনো, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। হ্যাঁ, জীবে প্রেম কই করলেন? কুকুরটা জীব হলো, মুরগিটা জীব নয়। কুকুরটার বেলা জীব, আর মুরগিটা জীব নয়, মাছটা জীব নয়। ওদেরকে কিছু করার দরকার নেই। ব্লাড ডোনেশন ক্যাম্প খুলি, মানুষের রক্ত দিয়ে তাদেরকে বাঁচাই, ভীষণ পুণ্য কর্ম, রিয়েলি। কিন্তু 200টা ছাগল কেটে, পাঁঠা কেটে, মুরগি কেটে সেই মাংস মানুষকে বিলিয়ে খেতে লজ্জা করে না? হ্যাঁ, ব্লাড ডোনেশন ক্যাম্প করছেন, শুধু মানুষকে বাঁচাবেন, ওদের বাঁচার অধিকার নেই। ওদের রক্তক্ষরণ করে দিচ্ছেন। কোন শাস্ত্রে লেখা আছে? কোন পণ্ডিত ব্যক্তি বলেছেন আপনার এটা? যে মানুষকে রক্ত দিয়ে বাঁচালেন, এটা তো পুণ্যকর্ম। আর তার বিনিময়ে মুরগির রক্তগুলো পান করে আসছেন। মানুষকে বাঁচাবেন, এদের বাঁচার দরকার নেই। এই পৃথিবীতে ডিসব্যালেন্স হয়ে গিয়েছে, এই জন্য পাপ পুণ্যের কথা ছেড়ে দিন। ডিসব্যালেন্স হয়ে গিয়েছে তো জগৎ। আর যদি আপনি বলেন আমিষের আপনি কি জানেন, হ্যাঁ, আমি ফিজিওলজি থেকে বলছি। আমার গুরুদেবের যিনি সেবক, হিজ হলিনেস জয়পতাকা স্বামী গুরু মহারাজ ইসকনের, ওনার যিনি সেবক এখন পার্সোনাল, কলম্বিয়ার একজন গ্রেট ডক্টর, যিনি ভেলোর ডক্টরদের ট্রেনার, তিনি আমাদেরকে নিন্দা করে বলেছিলেন, আরে ইন্ডিয়ান, তোমাদের এই শাস্ত্র পড়ে, শাস্ত্রে গুলে খাওয়ার পরেও তোমরা ধর্ম করো না। আমি তো বিজ্ঞান পড়ে আমি তো নিরামিষ আহার করি। আমি বলি, কেন কেন কেন? তিনি বলছেন যে একটা জীব, 2 প্রকারের জীব আছে, এটা শিকারী আর মাংসাশী। শিকারী প্রাণীর এক্সটার্নাল যে গঠন প্রণালী, তার ক্যানাইন টিথ থাকবে। এগুলো শুনুন, কাজে লাগবে, স্কিপ করবেন না। আপনার শিকারী প্রাণীদের ক্যানাইন টিথ থাকবে, যেটা ঠোঁট অতিক্রম করে বাইরে বেরিয়ে আসে। কুকুরের আছে, বিড়ালের আছে, ছাগলের নেই, আপনার নেই, আমার নেই, গরুর নেই। শিকারী প্রাণীদের আছে। শিকারী প্রাণীরা জল চেটে খায়, এরকমভাবে দেখুন, কুকুর চেটে খায়, ছাগল চেটে খায় না। বিড়াল চেটে খায়, বাঘ চেটে খায়, জিভ দিয়ে লেহন করে। আপনি তো চুমুক দিয়ে খান, মানে আপনি শাকাহারী প্রাণী, ইচ্ছা করে এগুলো খাচ্ছেন। ক্ষমা করবেন, আপনারা অনেক শিক্ষিত জ্ঞানী ব্যক্তি আছেন, ফিজিওলজিতে আছে, এটা পড়ে নিন। আর কি, রং পয়েন্ট করবেন, কমেন্ট করবেন না নেগেটিভ। ইচ্ছা হলে না হলে দেখবেন না আমার ভিডিও, কিন্তু কোনো নেগেটিভ কমেন্ট করবেন না। ভালো না লাগলে দেখবেন না, ছেড়ে দিন। আমার যে কটা লোক আছে তারাই দেখলেন যথেষ্ট। আপনাকে নিরামিষ খেতে বলিনি। আমিষ খেলে পাপ আর নিরামিষ খেলে পুণ্য, এইসবের বিচার ছাড়ুন। আমি সায়েন্সের কথা বলছি, পাপ পুণ্যের কথা ছাড়ুন তো। পাপের কে ভয় পায় এই জগতে? পাপের যদি ভয় পেত, বাবাকে মাকে লাথি মারতো। আজকের আমাদের মন্দিরে একজন এসেছে, তার বৌমা তার শাশুড়িকে লাথি মেরেছে, কাঁদতে কাঁদতে এসেছে এখানে থাকবে বলে। আমাদের জায়গা কম, আমরা ভাবছি। তো যাই হোক, তারপর যারা শিকারী প্রাণী, ওদের ঘর্ম জিভ থেকে নিঃসরণ করে। আপনি দেখুন, কুকুর, বাঘ ঘর্ম জিভ থেকে নিঃসরণ করে। আর শাকাহারী প্রাণীদের যারা ফাইবার নেয়, সব লোমকূপ থেকে হয়। আপনার তো লোমকূপ থেকে ঘাম বেরোয়। আপনি এটা বলুন কেন এটা হচ্ছে? শিকারী প্রাণীর সঙ্গে কোনো সিমটম মিল নেই, আপনার কোনো লক্ষণ নেই শিকারী প্রাণী হওয়ার। এক্সটার্নাল
স্ট্রাকচার। ইন্টারনাল স্ট্রাকচার আমাদের যে জিআই স্ট্রাকচার, আমাদের গ্রাস নালী থেকে পাই পর্যন্ত ভিতরে যে পেঁচানো অংশটা, ছেড়ে দিন নাড়িভুঁড়ি, এই যে অংশটা আপনারা পড়েছেন, লিখে এঁকেছিলেন না কোনো ব্যাঙের পৌষ্টিকতন্ত্র, মানুষের পৌষ্টিকতন্ত্র। তো আপনি যখন কোনো খাবার খেলেন, এই পৌষ্টিকতন্ত্র, এই জিআই স্ট্রাকচারটা, ভুল বললাম হয়তো ক্ষমা করবেন, বিজ্ঞান কেটে বলছেন, বিজ্ঞান তো দেখে কেটে তারপর বিশ্বাস করেন, সেটা কেটে দেখছে যে একটা বাঘের শরীর যদি 10 ফুট 12 ফুট লম্বা হয়, তাহলে তার জিআই স্ট্রাকচারটা 6 ফুট বা 5 ফুট। আর মানুষের যে বডি যদি 6 ফুট লম্বা হয় বা 5 ফুট লম্বা হয়, তাহলে ওর জিআই স্ট্রাকচারটা, ওই নাড়িভুঁড়িগুলো অন্তত 10-12 ফুট, অনেকটা বড় অংশ। প্রোটিন মিনস অ্যামাইনো অ্যাসিড। সেই অ্যামাইনো অ্যাসিড যদি আমাদের শরীরে 2 ঘন্টা 45 মিনিটের বেশি থাকে, তাহলে টক্সিন তৈরি হবে। স্ট্রোক, ক্যান্সার, যকৃৎবাত, গ্রন্থি রোগ, হার্ট অ্যাটাক, আরও বিভিন্ন প্রকারের রোগ আমিষ আহার থেকে আসে। একটা বাঘ 2 ঘন্টা 45 মিনিটের মধ্যে সে এটা ডাইজেস্ট করে বাইরে রিলিজ করে দেয়, তার এই নাড়িভুঁড়িটা ছোট। আর আপনার এতটা বড়, ওটা পেঁচিয়ে পেঁচিয়ে বাইরে আসতে টোটাল 5 দিন টাইম লাগে। ক্যান্সার হয়, পচন সৃষ্টি হয় ওখান থেকে। পশু পাখিরা কাঁচা খেয়েও রোগ নেই, তাদের কেউ ট্রিটমেন্ট করে না। এখন তো একটা কি চিড়িয়াখানা হচ্ছে। আর আপনি সিদ্ধ করে মশলা দিয়ে 5 স্টার হোটেলে বসে, এসিতে বসে, কত কিছু এজোয়ান সেজোয়ান ওজোয়ান খেয়েও আপনি এত রোগী কেন ভাই? কারণ আপনার যেটা খাদ্য, আপনি সেটা খাচ্ছেন না। নেচার, ভগবানের কথা ছেড়ে দিন, নেচার আপনার বডির স্ট্রাকচারটা যেভাবে বানিয়েছেন, সেটা আপনি অ্যাকসেপ্ট করছেন না। উদাহরণ দেব, ওই যে ট্রাইবাল যে মানুষগুলো দেখবেন আপনার গ্রামের শহরের আশেপাশে তাঁবু খাইটে এসে থাকে, বৃষ্টির সময় নিচে পুরো জল, তার উপর শুয়ে থাকে, তেল নেই মাথায়, চুল সব লাল হয়ে গেছে, কখন কি খায় দেখুন, কাঁচা সব কি এনে খাচ্ছে। আপনি দেখুন, ওদের কোনো রোগ নেই, হাসপাতাল নার্সিংহোমে যেতে হয় না। আপনি এবার বলবেন ওরা তো তাহলে আমিষ খায়, ওদের কিছু হয় না কেন? আরে ওরা আমিষ খেলে কি হবে? 4 লক্ষ মনুষ্য জাতির মধ্যে 1 লক্ষ শুদ্ধ সাত্ত্বিক, 3 লক্ষ খসপুলিন্দ উপজাতি, এদের পশুর সঙ্গে তুলনা করা হয়েছে, ছোট করা হয়নি। ওরা এগুলো খেতে পারে, কিন্তু আপনি পারবেন না, আপনার ডাইজেশন পাওয়ার এরকম নেই। আরো শুনবেন, আমাদের পাকস্থলীর মধ্যে একটা ছত্রাক তৈরি হয়, যেটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স। আমরা যদি ময়দা খাই, যদি আমরা অতিরিক্ত চিনি খাই, আর যদি আমরা প্রাণীজ প্রোটিন নিই, তাহলে ভিটামিন বি কমপ্লেক্সটা ওখান থেকে নষ্ট হয়ে যাবে। আর ভিটামিন বি কমপ্লেক্স বাইরে থেকে পূর্ণভাবে নেওয়ার ক্ষমতা আমাদের শরীরে নেই সাইন্টিফিক্যালি। হ্যাঁ নিচ্ছেন অল্প, কিন্তু সেই ছত্রাক, ভিটামিন বি কমপ্লেক্স ছত্রাক আমাদের পাকস্থলীতে জন্ম নেয় অটোমেটিকলি, এগুলো খেলে সেটা নষ্ট হয়ে যায়। তাই বিখ্যাত সিনেমা আর্টিস্ট প্রিয়াঙ্কা চোপড়া, রানী মুখার্জি, তারা ইসকনের এসেছে, নিরামিষ খাচ্ছেন। নুসরত নিরামিষ খাচ্ছেন। অমিতাভ বচ্চনের টোটাল ফ্যামিলি নিরামিষ খাচ্ছেন। হেমা মালিনী ইসকনের দীক্ষা প্রাপ্ত হয়েছেন। প্রসেনজিৎ, উনি নিরামিষ আহার করেন। কোয়েল মল্লিক প্রত্যেক ইংরাজি মাসের শেষ রবিবার কলকাতা মিন্টো পার্কে গীতা ক্লাস নিতে আসেন। বুঝতে পারছেন? ওনারাও বুঝতে পেরেছেন এটাই ঠিক। আমিষ আহার করলে আপনার শরীর কুঁচকে যাবে, আপনার এই যৌবনটা দীর্ঘকাল ধরে রাখতে পারবেন না। তাই ওনারা নিরামিষ খাচ্ছেন তাদের অটুট যৌবন শক্তিটাকে ধরে রাখার জন্য, স্কিনের পাওয়ারটা। তাই আপনার উচিত, আমি আপনাকে আমিষ খেতে বলছি না, নিরামিষ খেতে বলছি না, আমিষ খেলে পাপ হবে এটা কেন বলবো, আমি বলছি না। সায়েন্স কি বলছে সেটা বললাম। সায়েন্স বলছে আমরা যদি নিরামিষ আহার করি তাহলে সুস্থ থাকবো। আপনি দেখুন, একটা গরু নিরামিষ আহার করে, ওদের হাল করানো যায়। সহিষ্ণুতা, একটা বাঘের এত শক্তি থাকার পরেও আপনি হাল করাতে পারবেন না। বিশ্ব সমীক্ষাতে দেখা গিয়েছে যারা নিরামিষ আহার করে তাদের সহিষ্ণুতা বেশি, তারা কর্মসক্ষমতা বেশি, এবং তাদের ক্রোধ কম, এবং তারা এক্ষুনি ক্রোধটা ভুলে গিয়ে ক্ষমা করতে পারে, যেটা ইন্ডিয়ান কালচার। আন্ডারস্ট্যান্ড? কিন্তু আপনি আমিষ আহারের ফলে এই শক্তি হারিয়ে ফেলবেন, সহিষ্ণুতা হারিয়ে ফেলবেন। নিরামিষ খেতে কিন্তু আপনাকে আমি বলিনি, শাস্ত্রের সিদ্ধান্ত বলছি। আমাদের বডিলি স্ট্রাকচার
ইন্টারনালি এবং এক্সটার্নালি দুটো যাই আমাদেরকে হিন্টস দিচ্ছে যে আমরা নিরামিষাশী প্রাণী, শাকাহারী প্রাণী, ফাইবার নিতে হবে আমাদের। আপনি যদি এটা না নেন তাহলে এর ফল আপনাকেই তো ভোগ করতে হবে। দেখুন আমাদের সেই আয়ুতে আর পৌঁছাচ্ছি না। একটু চিন্তা করে দেখুন না, আপনার আঙুলটা কাটলে কি যন্ত্রণা হয়, ওই প্রাণীর গলাটা কিভাবে কেটে দিলেন, রক্ত বেরোচ্ছে না, কি কষ্ট পায় না ও। তাই ওকেও তো বাঁচার অধিকার আছে না পৃথিবীতে। আপনি একটা আগুন জ্বেলে জীব সৃষ্টি করতে পারবেন না মাটিতে লাথি মেরে পারবেন? ওকে কেন মারছেন? ওরও তো বেঁচে থাকার অধিকার এই পৃথিবীতে আছে, এই আকাশের তলায়। ওই একটা কবিদের কণ্ঠে একটা গান এসেছিল, ওই তোমার ঘরে বাস করে কয়জন মন জানো না। আমাদের ঘরে কতজন বাস করে, তাদেরকে মারতে নেই, ওরা ওই পৃথিবীর একটা জীব। আপনি ওদেরকে বাঁচার সুযোগ করে দিন, ভগবান আপনাকে বাঁচার সুযোগ করে দেবে। আপনি শ্রেষ্ঠ জীব না? আপনার ক্ষমা থাকা উচিত নয়? আপনি তো সমস্ত জীবের শ্রেষ্ঠত্বে রূপান্তরিত হয়েছেন, কেন ওদের কষ্ট দিচ্ছেন? নিরামিষ খেলে রোগ হয় না, দুর্বল হয়ে যায় না, কে বলল? নিরামিষাশী ব্যক্তিরাই তো সুস্থ। হাসপাতালে নার্সিংয়ে দেখুন নিরামিষাশী ব্যক্তি নেই, সব আমিষাশী ব্যক্তি। হরে কৃষ্ণ। আর বলতে চাই না।